আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কানেক্টরের বোর্ড কোশ্চেন সমাধান। আজকের এই ভিডিওতে আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব কানেক্টর নিয়ে। ইনশাআল্লাহ আমরা এমনভাবে সমাধান করব শর্টকাটের মাধ্যমে, শর্টকাট টেকনিকের মাধ্যমে। তোমাদের কোনো মুখস্থ করতে হবে না। যে টেক্সটগুলো মুখস্থ করবে তোমাদের ইনশাআল্লাহ কানেক্টর সকল সমস্যা দূর হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নটি। দেখো, একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা কোন বোর্ডের একটু ইনিকোয়ালিটি দেখি একটু। তো যাই হোক, এটা হলো কুমিল্লা বোর্ডের 2019 সালের প্রশ্ন একটি। প্রশ্নটি আমরা এখন সমাধান করবো শর্টকাট টেক্সটের মাধ্যমে। আমি আশা করি তোমার ভিডিওটি কোনো স্কিপ করবে না, নয়তো টেকনিকগুলো কিন্তু মিস করবে। ওকে, দেখো ইংলিশ কি, মর্নিং ওয়ার্ক। মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। এ গ্যাপ, ইট ইজ এ সিম্পল exercise, comma, it is good for health both physically, gap, mentally. Gap, the morning air is fresh and free from any kind of noise and pollutions. It keeps us sound and healthy. Morning work costs nothing. Gap gives more. Our gap, we should make the habit of morning work. এটা মজার জিনিস খেয়াল করো, কেন আমি জাস্ট গ্যাপটা পড়লাম, কিন্তু কোনো অর্থ কিন্তু আমি এখনো বলিনি, এবং আমি অর্থ তোমাদেরকে বলবো না, শুধুমাত্র ট্রিক্সের মাধ্যমে তুমি প্রশ্ন সমাধান করবে। তো চলো এখন দেখো, আমাদের 1 নম্বর যে শর্ট ট্রিক্সটা আছে সেটা হলো কি, সেন্টেন্স কমা গ্যাপ সেন্টেন্স, সেন্টেন্স কমা গ্যাপ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটা কী হবে, ভিন্ন হবে। কী হবে, একে অপরের ভিন্ন হবে। তাহলে কী হবে, ডো, অলদো, বাট, ডো, অলদো, বাট। এখন যদি আমরা 1 নম্বরটা খেয়াল করি, আমাদের 1 নম্বর গ্যাপটা দেখি। দেখো, মর্নিং ওয়াক ইজ এ হ্যাবিট, এটা সরি এখানে ফুল স্টপ আছে। দেখো, ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ অ্যান্ড ইজ এ গুড ফর হেলথ বোথ ফিজিক্যাল। দেখো, ইট ইজ এ সিম্পল, আমি যদি এখানে বলি গ্যাপ, প্রথমে এসে গ্যাপ, ইট ইজ এ সিম্পল। দেখো এখানে শুরুতে কিন্তু গ্যাপ আছে, এর মধ্যে যদি বলি শুরুতে গ্যাপ, ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, কমা আছে। আবার ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি। জিনিসটা এখানে এসে সিম্পল মানে সামান্য, কিন্তু হচ্ছে গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি। জিনিস সিম্পল কিন্তু কাজটা কি ভালো। এই দেখো দুইটা বাক্য কিন্তু সম্পূর্ণ কি ডিফারেন্ট। কি হয়, ডিফারেন্ট। আমরা জানি ডিফারেন্ট হলে কি হবে, ডো, অলদো, বাট। তাহলে আমরা কি দেবো, ডো। কি দেবো, ডো। বাট সাধারণত এক সেন্টেন্সের মধ্যে হয়। তাহলে আমাদের এ নাম্বার উত্তর কি হবে, ডো। এখন বি নাম্বারটা দেখো, এখন দেখো বি নাম্বারটা, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি, গ্যাপ মেন্টালি। এটা খেয়াল করো, সরি, এখন লক্ষ্য করো যে বি নাম্বার যে গ্যাপটা আছে, এই গ্যাপের সামনে কিন্তু সেম জাতীয় ওয়ার্ড, ফিজিক্যালি, মেন্টাল, এবং তোমার সামনে কিছু বলতেছে কিসে, ভালো কি লক্ষ্য করো। দেখো 3 নম্বর নিয়মটা দেখো, গ্যাপের আগে ও পরে সেম জাতীয় ওয়ার্ড থাকবে, অথবা বিটুইন কিংবা বোথ। এই 3টে নিয়ম হলো অ্যান্ডের। তাহলে কি হবে, অ্যান্ড। আগে উপরে একটা জাতীয় ওয়ার্ড, অথবা বিটুইন, অথবা বোথ। ওই সেন্টেন্সে যদি বোথ থাকে, বিটুইন থাকে, তাহলে আমাদের কি হবে, অ্যান্ড হবে। কি হবে, অ্যান্ড। আমরা এখন যদি গ্যাপটা দেখি আমাদের এই দোকানে কিন্তু বোথ আছে, কিসে, বোথ। সেখানে কি হবে, অ্যান্ড। কি হবে, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ক্লিয়ার। এখন সিনেমাটা দেখো, গ্যাপ, দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশনস। It keeps
আস সাউন্ড অ্যান্ড হেলদি। একটা দিকে কেন বাকি শুরুতে কিন্তু গ্যাপ আছে, গ্যাপ একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের মাঝে একটা কিন্তু কমা আছে। গ্যাপ, সেন্টেন্স, কমা, আর একটা সেন্টেন্স গেছে, সেন্টেন্স। আমার একটু আগে পড়ছিল আপনার মধ্যে এই নাম্বারটা, গ্যাপ, সেন্টেন্স, কমা, সেন্টেন্স। বুঝলাম তো, তাই তো? কি বলছিলাম? দো অলদো বলছিলাম। কি হয়? ডিফারেন্ট হয়, কি হয়? ভিন্ন ভিন্ন। এখানেও তাই আছে, কিন্তু ক্লিয়ার করো কেন কি আছে? মর্নিং ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম কাইন্ডস অফ পলিউশন। ফ্রেশ মানে মুক্ত, অ্যান্ড কিপস আস সাউন্ড হেলদি। বাতাসটা মুক্ত এবং আমাদের কি সুস্থ। যে যে জিনিসটা ভেজাল থেকে মুক্ত, সে জিনিসটা কি অবশ্যই ভালো হবে। কি হবে? ভালো। তার মানে কি সেম, একই। দেখো, মর্নিং ইজ ফ্রেশ, মুক্ত অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ডস অফ নয়েজ অ্যান্ড পলিউশন। মর্নিং সকালের বাতাস কি মুক্ত এবং সকল ধরনের নয়েজ এবং দূষণ থেকে কি মুক্ত। আর ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি, সুস্থ রাখে। জিনিসটা কিন্তু সেম না? তাহলে দেখো, ক্যাপ সেন্টেন্স কমা সেন্টেন্স হলে অ্যাজ সিন্স বিকজ হবে, অ্যাজ সিন্স বিকজ হবে যদি কি হয়? একই বোঝায়। কি বোঝায়? একই বোঝায়। যে সেন্টেন্সটা কি হয়? সেম জাতীয় কারণ বোঝায়, তাহলে কি হবে? অ্যাজ সিন্স বিকজ। তার মানে ক্লিয়ার যে আমাদের গ্যাপ সিটা কি হবে? অ্যাজ সিন্স বিকজ, অ্যাজ সিন্স বিকজ। দেখো এখানে সেন্টেন্স গ্যাপ সেন্টেন্স যদি ভিন্ন হয়, দোল দ্য বাট, আর যদি সেম হয় তাহলে অ্যাজ সিন্স বিকজ। এটুকু কিন্তু একটু মনে রাখবে। ওকে, তাহলে আমরা এখন ক্লিয়ার যে আমাদের গ্যাপ সিটা কি হবে? অ্যাজ সিন্স বিকজ। ওকে, এখন তোমরা ডিনিমারটা খেয়াল করো। মর্নিং ওয়াক কস্ট নাথিং, গ্যাপ গিভস মোর। একটাই মতো সেন্টেন্স আছে, চেঞ্জ করা একটাই। আমরা একটিও বুঝতেলাম যদি গ্যাপের আগে এবং পরে সেম জাতীয় ওয়ার্ড হয়, কি হয়? সেম জাতীয় ওয়ার্ড। তুমি খেয়াল করবে এখানে মর্নিং ওয়াক কস্ট নাথিং, এই কস্টটা তো ভাব এবং ভাবের পর একটা ওয়ার্ড আছে, ভাবের পর আরো একটা ভাব আছে, ভাবের একটা ওয়ার্ড আছে। তো ভার্বের ফর্ম কিন্তু একই, বিয়ন প্লাস এস, কস্ট কস্টস, গিভ বিয়ন তার সঙ্গে এস গিভস। সেম জাতীয় ওয়ার্ড, দেখো সেম পজিশন আছে কিন্তু, বিয়ন প্লাস একটা ওয়ার্ড, বিয়ন প্লাস একটা ওয়ার্ড। এই জিনিস দেখো এই ক্ষেত্রে কিন্তু অ্যান হয়, কি হয়? অ্যান। কিন্তু খেয়াল করো এখানে কিন্তু কি ভিন্ন আছে, কিছু ভিন্নতা, নাথিং কিছুই না, আবার কি মোর অনেক কিছু, ঠিক আছে? কিছুই না, ঠিক আছে? অনেক কিছু। যদি ভিন্ন হয় তাহলে প্রশ্ন কি হবে? বাট হবে, বাট। দোল দো কেন হবে না? কেন দেখো, দোল দো সত্য কি দুইটা সেন্টেন্স, কয় সেন্টেন্স? দুইটা। আর বাট একটা সেন্টেন্স হলে হবে। খেয়াল করো, তোমার যদি কেউ স্কিপ করো তাহলে কিন্তু এই যে এটুকু বুঝবে না। যদি কেউ তোমার স্কিপ করো তাহলে এই যে বাট কেন হলো সেটা কিন্তু বুঝবে না। কেন কি হবে? বাট সেন্টেন্স একটাই, সেন্টেন্স সেন্টেন্স একটাই এবং সামনে পেছনে এমনিতে ওয়ার্ড কিন্তু হচ্ছে ভিন্নতা, কি আছে? ভিন্নতা। তাহলে কি হয়? বাট। কি হবে? বাট। তাহলে মর্নিং ওয়াক কস্ট নাথিং। মর্নিং ওয়াক কি হবে? কোনো খরচ করে না, কোনো খরচ করা লাগে না এজন্য। বাট কিন্তু গিভস মোর, অনেক কিছু দেয়। মর্নিং ওয়াকটা যেন কোনো খরচ করতে লাগে না, কিন্তু আমরা সেই হিসেবে অনেক উপকার পাই। তো দেখো সর্বশেষ যেটা আছে গ্যাপ, উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, অফ মর্নিং ওয়াক। এটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু শুরুতে গ্যাপ আছে এবং গ্যাপের পাশে সাবজেক্ট এবং শুড, শিখিয়ে শুড। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই জন্য যে শর্টকাট নিয়মটা সেটা হলো, দেখো চতুর্থ নম্বরটা যেমন খেয়াল করি, গ্যাপ সেন্টেন্স এবং ব্র্যাকেট আছে দেখো শুড, অথবা আগের সেন্টেন্সের সাবজেক্ট এবং এই গ্যাপের সাবজেক্ট সম্পূর্ণভাবে ভিন্ন হবে। দুইটার কারণে কি হবে? শো। দুইটার কারণ দেখানো বলছো কি আমাদের গ্যাপে শো হবে। কয়টা কারণ? দুইটা। এক নম্বর, যদি গ্যাপের পর থেকে সেন্টেন্সটা শুট থাকে তাহলে শো হবে, অথবা আমাদের গ্যাপের যে আগের সেন্টেন্সগুলো ছিল তারা যে সাবজেক্ট এবং আমাদের এই গ্যাপের সাবজেক্ট সম্পূর্ণ যে ভিন্ন হয় তবে কিন্তু কি হবে? শো হবে। আমি যদি একটু লক্ষ্য করি আমাদের প্রশ্নটা, দেখো
প্রথমে ছিল কি মর্নিং ওয়াক, পরেরটাতে ইট, আবার দেখো দ্য মর্নিং ওয়াক, মর্নিং এর আবার মর্নিং ওয়াক, সবগুলো কিন্তু একই জাতীয় ওয়ার্ড, মানে সেম। কিন্তু আমাদের এই নাম্বারটা যদি আমি খেয়াল করি একটু, এখানে হচ্ছে উই আছে। আগে সবগুলো কিন্তু বস্তু, মর্নিং ওয়াক সম্পর্কে বলছে, কিন্তু লাস্টে বলছে উই, বলছে কি বলছে উই সম্পর্কে। তাহলে এই যে এখানে যে দেখো বন্ডিংটা, আগে সবগুলো এক পক্ষে আর পরেরটা এক পক্ষে, অর্থাৎ ফিনিশিং লাইন। তাছাড়া দেখো কি সেখানে শুড আছে, দেখো শুড কি আছে এখানে, দেখো এখানে কি আছে শুড আছে কিন্তু। এই দেখো গ্যাপের পর যে শুড থাকে তাহলে কি হবে, শু হবে, কি হবে শু। তোমাদের কলাম আমাদের লাস্টটা কি হবে শু। কেন কি অধিকাংশ কোশ্চেনের শেষ দিকে ডি অথবা ই ছো থেকে চো হবে, বলবে কি হবে পূর্বের শ্রেণীর সাবজেক্টগুলো এবং গ্যাপের শ্রেণীর সাবজেক্টটা সম্পূর্ণ ভিন্ন, অথবা একটা মরাল থাকবে, শো থাকবে, তাহলে কি হবে চো হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের আশা করি ভালো লাগবে যদি মনোযোগ করো। তোমাদের যত প্রশ্ন আছে এই ক্যারেক্টার সম্পর্কে আমাকে কমেন্টে জানিয়ে দাও, কোন বোর্ডের তোমার সমাধান চাও শর্টকাটের মাধ্যমে। দেখো ক্যারেক্টার কিন্তু সবগুলো শর্টকাট নিয়মে খাওয়া যায়। তো যেহেতু এখানে একটা ভিডিও আমি দেখালাম, তো আমরা এখানে 5টা প্রশ্ন 5টা নিয়ম, অন্যান্য বোর্ডে তো অন্যান্য নিয়ম আসতে পারে, কিন্তু তোমার যে চাও আমাকে কমেন্টে জানিয়ে দাও যে আমাকে এই বোর্ডটার সমাধান লাগবে, শর্টকাটের মাধ্যমে একটু বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আর তোমাদের একটা বিশেষ অফার, সেটা হলো কি ইংলিশ সেকেন্ড পার্টের 11টা আইটেম আছে তোমাদের জানো গ্রামারের। তোমরা যারা চাও যে আমি এই 11টা আইটেম শর্টকাট নিয়মে করতে চাই, তারা আমাদের ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তবে এটা একটা পেইড কোর্স হবে, তোমাদের সব কিছু ওখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমার যারা বিশেষ করে যারা দুর্বল, খুবই দুর্বল, যারা ইংলিশে কিছুই বোঝে না, বিশেষ করে তাদের জন্য এই কোর্সটি, এবং কোর্সটি করো ইনশাআল্লাহ। আশা করি তোমাদের একটা ভালো রেজাল্ট আসবে ইংলিশে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবে।